বড় ভগবান সেবা করে স্বর্গে দেবতারা। ভগবান যখন তখন বিশ্রাম করেন না, ভগবান এখন নয়নে সব ভক্তকে কৃপা করার জন্য তখন বিশ্রাম করেন না। প্রতি পাওয়ান প্রতি উদ্ধার করার জন্য উনি ব্যাকুল বলছে, হে প্রতি পাওয়ান নাম হয়েছে কেন? প্রতি উদ্ধার করার জন্য। আজকে মুসলমান হয়ে ভগবান জগন্নাথের গুণ মহিমা করছে, তাকে পূজারী মন্দির বন্ধ খুলবে আগে দেখছে সে মুসলমান বসে দু নয়নে চোখে বাইরে বর্ষণ করে হাতে বড় তালে দিয়ে ভগবানের জগন্নাথের গুণ মহিমা করছে। আজ মুসলমানকে দেখে আজকে অবাক পূজারী বুঝে বলছে কি হলো, আমি আজকে 24 বছর হলো আমি মন্দির পূজা করছি, একটা দিন আমি মন্দিরের চৌকার পাড়াটা আপনাকে দেখিনি, কিন্তু মন্দির সামনে রিক্সা চালানো আপনি কখনো আমি মন্দির চৌকার পাশে দেখিনি, আজকে আপনি মন্দিরে বসে আছেন ভগবান জগতে নাথের গুণ কীর্তন করছেন। প্রভু ক্ষমা করুন। সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করছে পূজারীকে। কেন? বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয় বন্ধু জানি, বৈষ্ণব ঠাকুর প্রভুর কিঙ্কর দেখান বিদাত পানি। একমাত্র হরি গুরু বৈষ্ণবের স্নেহ হয় সর্ববিঘ্ন বিনাশন। একমাত্র বৈষ্ণবই ক্ষমা করতে পারে। অপরাধ করেছি, কে ক্ষমা করে? কে ক্ষমা করবে? আমি তো ভগবানের কাছে যেতে পারবো না, সে মুক্তি নেই। ভগবান অপমান করেছি, ভগবান ভক্ত অপমান করেছি। ভক্ত যদি বললি ভক্ত ভগবানকে বললেই ভগবান আমাকে কৃপা করে। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময় এ হেন পামরমতি হবে না সদা। বৈষ্ণব ঠাকুরকে কৃপা করে আমি কৃপা পেতে পারি। তো সারা ঘটনা ভগবান ভক্তকে দেখাচ্ছে পূজারী। দেখুন আমার বড় ঠাকুর বড় কাণ্ডে বড় দেউল বড় বাজারে বড় ঠাকুর জগন্নাথ আর বড়দেব সুভদ্রা তিন ভাই এসে আমার বাড়িতে কি ভাবে না বেত্রাঘাত করেছে আমাকে। দেখো খন্ড খন্ড হয়ে গেছে আমার শরীরটা। পূজারীকে দেখাচ্ছে গোটা গায়ে চাবুকের দাগ। পূজারী দেখো দু চোখে জল চলে আহারে কত সুন্দর ভগবান। গর্ব মধ্যে ভগবান শুনেছিলাম, অহংকার মধ্যে ভগবান পেয়ে গেলাম। প্রতি উদ্ধার করার জন্য ভগবান জগন্নাথ নিজে মুসলিম বাড়িতে তার কৃপা করে এভাবে দয়া ধৈর্য হতে পারে যে মার খেয়ে পেট দেয় এমন দয়াল তো নাই রে। প্রতিটি উদ্ধার করার জন্য মন্দির ছেড়ে মুসলমানের বাড়িতে যেয়ে ভগবান জগন্নাথের কৃপা করছে, এভাবে দর্শন করছে। আর সে ভগবানের প্রসাদ পূজারী দেখছি। কেন? পূজারী নিজেকে চাইছে পূজারীকে, হে প্রভু প্রসাদকে অপমান করেছি আমি, প্রসাদকে আমি অপমান করেছি, ভাবে আমি শাস্তি পেয়েছি। প্রভু আপনি আমার প্রভুর ভোগ আমাদের দেন। আর জগন্নাথের ভোগ লাগিয়ে আজকে শীতল ভোগ থেকে খাজা যখন দিলেন আজ মুসলমানকে, আজকে প্রসাদকে যে কাজকে ছুড়ে ফেলেছিল ছিল ভাষা বলে অবহেলা করে অবমাননা করে সেই জগন্নাথের প্রসাদ আজকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করছে। আর প্রণাম করে সেটা প্রণাম করে সে জগন্নাথের প্রসাদ পেয়ে যায়। বলো জগন্নাথ স্বামী কি জগন্নাথের মহিমা অনেক মহিমা। যে আজকে আমরা একাদশী করেছি, একাদশী করে যে ফল, এক সপ্তাহ ফল কি মানে না দ্বাদশী আমরা পালন করি, কি দিয়ে পালন করি? নির্মাল্য দিয়ে, ভগবানের প্রসাদ দিয়ে, নির্মাল্য দিয়ে। নির্মাল্য নাকি নির্মাল্য পালন করি কি শাস্ত্রে আমি বলে গেছে দ্বাদশী একটা অন্যের কণা একটা নির্মাল্য অন্ন গ্রহণ করে জগন্নাথের নির্মাল্য 1000 বছর একাদশী করলে যে ফল পাওয়া যায়, একটা নির্মল এক দানা গ্রহণ করে দ্বাদশী দিন সহস্র একাদশী করার ফল পাওয়া যায়। বলো জগন্নাথ স্বামী কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি। এরকম জগন্নাথের প্রসাদের অনেক মহিমা অতুলনীয়। সেই জগন্নাথের প্রসাদ আজকে ব্রাহ্মণ
এই মুসলমানকে বাড়ি ফিরে গেলেন। এর নাম শুনে, কথা শুনে যে বুড়িমা বলছে ও নাতির জন্ম থেকে চোখ অন্ধ, ও নাতি চোখ অন্ধ, একটা চোখ দেখতে পায়, একটা চোখ দেখতে পায় না, জন্ম থেকে একটা চোখ অন্ধ, একটা চোখ দেখতে পায়। উনি বলছে, গরিব ছিলেন বেচারি, গরিব, উনি বলছে মনে চোখের বাড়াননি। এই ঘটনাটা শুনলো একটা মুসলমানের ঘটনা এখন হয়েছে, এই ঘটনা চারিদিকে ছড়িয়ে গেছে। আর বুড়িমা মনে মনে ভাবছে কি, আমার নাতির একটা দৃষ্টি অন্ধ, একটা চোখ নেই। এই জগন্নাথ, আমি তোমাকে কি সত্য করে বলছি, তুমি অত সাক্ষাৎ ভগবান হয়ে থাকো, সাক্ষাৎ জগন্নাথ হয়ে থাকো, আমার নাতিকে কৃপা করো। কি কৃপা করবে? আমার নাতির চোখ নেই, অন্ধ। তুমি যদি কৃপা করতে পারো, তুমি কৃপা করো, আমার নাতির চোখ যদি ভালো হয়ে যায়, তোমার মন্দিরে যাবো, তুমি দর্শন করবো, তোমার চারপাশ প্রণাম করবো, তোমার চোখ তুমি নিজে দেখতে পাও না। জগন্নাথ আমার নিজের মুখ নিজে দেখতে পাই, আমার মুখে কেমন দেখতে পাচ্ছি, কি দরকার হয়, কি দরকার হয় মহাজন, আয়না দরকার, দর্পণ দরকার হয়। হে জগন্নাথ, তোমার মুখ দেখা দেখতে পাও না, তোমার মুখ দেখা কি দিব, আয়না দিব। কখন দিব? আমার নাতির চোখ ভালো হয়ে যায়। জগন্নাথ মনে মনে হাসছে। বুড়িমা কিন্তু মন্দিরে যাননি, মন্দির গেটের কাছে চলে যে চিড়ি বলছে, নাতির চোখটা ভালো হয়ে যায়, আপনাকে একটা আয়না দিব, দর্পণ দিব বলে চলে গেছে। কিছুদিন পরে, কিছুদিন না, দুদিন পরে সে বুড়িমা ছোট্ট একটা আয়না নিয়ে, 5 টাকা দামে ছোট্ট একটা আয়না, আজকাল পুজো হতে দেয় না ব্রাহ্মণকে, ছোট্ট একটা আয়না, দর্পণ, ছোট্ট একটা আয়না নিয়ে এসেছে। এনে পূজারীকে দিচ্ছি, যেমন সিঙ্গার হয় না, সিঙ্গার আরতি হয়, তো সিঙ্গার আরতি হচ্ছে, ভগবানকে আরতি হচ্ছে, বুড়িমা দেখি আয়না দিচ্ছে পূজারীকে, প্রভু এটা নিন। তোমাদেরকে আসছে स्कूल के अंदर, स्कूल अब तो बड़ा आईना है, 3 फुट का 3.5 फुट आईना है। लेकिन जब दिच्छे मुझे हासছে মনে মনে, বলে কি হলো বড়মা, অত বড় আয়না এনেছেন কেন? অত বড় আয়না এনে, মানে এরকম একটা আয়না দিয়েছে 5 টাকা দাম। অত বড় আয়না কি করবেন? অত বড় আয়না এনেছেন কেন? পূজারী রহস্য করে বলছে, বলছে জানো না প্রভু কি হয়েছে, কি হয়েছে, জগন্নাথ মুখ দেখতে পায় না, জগন্নাথ মুখ দেখাতে আয়না দিয়েছেন। কেন দিচ্ছ তুমি? আমার নাতি আমি মানসিক করেছিলাম, আমার নাতির চোখ ভালো হয়ে গেলে আমি একটা আয়না দেব, আমার নাতি আজকে চোখ ভালো হয়ে গেছে, তার জন্য জগন্নাথের মুখ দেখার জন্য আমি আয়না এনেছি। আমি বলেছিলাম নাতির চোখ ভালো হলে একটা মন্দিরে আসবো, প্রণাম করবো, মন্দির চারপাশে কত ঠিক করবো, তোমার একটা দর্পণ আয়না আনবো। আমি নাতির চোখ ভালো হয়ে গেছে, তার জন্য আমি আয়না নিয়ে এসেছি। এই আয়নাটা ভগবান জগন্নাথকে দেখাবেন, রোজ দেখাবেন। পূজারী নিয়ে আবার রাখলেন। এরকম আমার জগন্নাথ পাবন, সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ ভগবান। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সুভদ্রা দেবী কি, সুদর্শন দেব কি, প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, আনন্দে। এভাবে জগন্নাথের অনেক মহিমা, অনেক কথা আছে। তাই জন্য এখানে বিশ্রাম করবো, আমরাও অনেক দূর থেকে দেখেন, বিকাল করেছেন, তাই না? তো তার জন্য হরি অনন্ত, হরি কথা অনন্ত, কথাটা খতম শেষ হয় না। ভগবানের এরকম মহিমা যেখানে শুরু করা হয় আর সেখানে খতম করা হয়, ওই থাকে না। হরি অনন্ত, সর্বদা দেখে হরি, হরি কথাও অনন্ত। তার জন্য একটা ভগবানের মধ্যে মায়া করে কথা বললাম, তো ওই কথাটা হলো না, কি জগন্নাথের কোনো কথা হলো না, তো নেক্সট টাইম জগন্নাথ তাকে কৃপা করবে, আবার আসা হবে, আবার জগন্নাথের কথা আবার আলোচনা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।